সাত সকালেই আজকে রাস্তায় বেরিয়ে দেখতে পেলাম বৃষ্টি ভেজা রাস্তা। রাত্রে হয়তো অনেক বৃষ্টি হয়েছিল, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় পানি জমে আছে। আমি যাচ্ছি আমার দোকানের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আর শহরের ইশারা সামান। আজকে এই জায়গাতে বেরিয়ে পড়লাম প্রিয় শহরের একটি সুন্দর মনোরম জায়গায়, যেখান থেকে আপনাদেরকে স্বাগত জানাতে পারি। ইচ্ছে করলে আপনারা থাকতে পারেন আমার সাথে কিছুক্ষণ এই সুন্দর রাস্তায় হাঁটার জন্যে। আর শহরের পুরনো এরিয়া, পুরনো এয়ারপোর্টের এরিয়াটা। এখানে এয়ারপোর্ট ছিল এক সময়। শহরের মাঝখানে বিধায় এখান থেকে 20 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে এয়ারপোর্ট। আর এয়ারপোর্ট এই সেই জায়গাটুকু খালি জায়গা পড়ে আছে এখন। এর আশপাশ যত রাস্তা আছে, জায়গা ছিল, সেগুলো এরকম পার্কের মতো সৌন্দর্য বৃদ্ধির জন্য সাজিয়ে রাখা হয়েছে সরকারিভাবে। চতুর্দিকে অনেক 200-300 কিলোমিটার, 500 কিলোমিটার কোনো দিকে হয়তো মরুভূমি, তার মাঝখানে একটি শহর। খুবই সুন্দর মনোরম পরিবেশ। এখানে অনেকেই ঘুরতে আসে। ওই যে আমার গাড়িটা দাঁড়ায় আছে, যে আজকে সে নতুন জায়গা কোথায় আসলো। মনে হয় 15 দিন পানি না দিলে সব নষ্ট হয়ে যাবে। এই পানি এভাবে সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখেন আপনারা, গোড়াতে পানির ব্যবস্থা, আর উপরে এরকম গাছ। একদম শুকনা জমিতে পানির ব্যবস্থা করে সরকারিভাবে ব্যবস্থা করে রেখেছেন সৌদি সরকার। হাজার হাজার বিদেশি মানুষ এখানে কাজ করে। আমাদের বাংলাদেশিরা অনেক আছেন এগুলো ম্যানেজমেন্ট করা এবং এই সৌন্দর্য রক্ষা করা। একটা খেজুর গাছ, পাম ট্রি গাছের ফল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গোলমরিচ, কালো মরিচের মতো, ব্ল্যাক পেপারের মতো দেখা যাচ্ছে ফলগুলো। জানি না এই ফল থেকে বীজ হয় কিনা, জীবনে দেখিনি, এই প্রথম হাতে ধরে দেখা। তাজা ফল। আর এই খেজুর গাছটার বয়সও কম না মনে হয়। কয়েকটা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছে ঠায়, কেউ খায়ও না, ছিঁড়েও না, এখানেই পড়ে নষ্ট হয়ে হয়তো। এখান দিয়ে আসলাম, এখান দিয়ে ইনশাআল্লাহ চলে যাবো এই রাস্তায় দোকানের দিকে। ওই যে আমার পিছনে রোড দেখা যাচ্ছে, মেন রোড, যে রোড দিয়ে ইনশাআল্লাহ আমি আমার দোকানে যাব।